সুদূর ঢাকা থেকে আগত মুসাফির বিদগ্ধ আলেমে দ্বীন প্রখ্যাত আলেমে দ্বীন হযরতুল আল্লাম মুফতি সাইফুল হক হাফিজাহুল্লাহ তাআলা রাআ প্রতিষ্ঠাতা পরিচালক ঐতিহ্যবাহী জামিয়াতুল আশরাফ ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি প্রথমেই আপনাদেরকে একটু কষ্ট দিব, মেহরবানি করে বলবো একটু সামনে আগে আসার জন্য। যে ফাঁকা জায়গাগুলো আছে একটু কষ্ট করে ফাঁকাগুলো জি দুরূদ শরীফের সাথে এসে জিকিরের সাথে ইনশাআল্লাহ আমরা একটু সামনে আগে আসি। মাশাআল্লাহ, আল্লাহ পাক খুব কবুল করেন। আমার পূর্বে হুজুর বলে গিয়েছেন যে আপনাদের এখানে এসে অনেক ভালো লেগেছে। আলহামদুলিল্লাহ, আমি প্রথমেই সেটা স্বীকার করে নিচ্ছি এবং আপনাদের শুকরিয়া আদায় করছি যে আপনাদের যে আন্তরিকতা, মহাব্বত, ভালোবাসা দেখেছি। আলহামদুলিল্লাহ, আমরা অত্যন্ত আনন্দিত এবং দোয়া করছি আল্লাহ তাআলা দ্বীনের জন্য আপনাদের এলাকাকে এবং এই মাহফিল কমিটিকে আল্লাহ পাক সবাইকে কবুল করেন। তো আল্লাহ চাহে তো ইনশাআল্লাহ সংক্ষিপ্ত কিছু আলোচনা হবে। আল্লাহ পাক আমাদেরকে বলার এবং শোনার এবং আমল করার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا مولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. আল্লাহ পাকের লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনি মজলিসে আসার, বসার, কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। আর কিছুদিন পরে আমাদের রমজান মাস আসতেছে। আল্লাহ পাক আমাদেরকে এই রমজান পর্যন্ত হায়াতকে বাড়িয়ে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আজ থেকে 1 বছর পূর্বে আমাদের কত ভাই, ছোট বড় বা সমবয়সী কত ভাইরা ছিলেন, আমরা আমাদের জানাজা পড়েছি, একসাথে রমজান করেছি, ইফতারি করেছি, মসজিদে বসেছি। আজকে ওনারা দুনিয়াতে নেই। বিশেষ করে আমি যেটা শুনলাম, এই মাহফিল আয়োজনের জন্য অনেক চেষ্টা, মেহনত, মুজাহিদা করেছেন আপনাদেরই ভাই কবির উদ্দিন। আজকে উনি দুনিয়াতে নেই। আল্লাহ পাক আমাদেরকে রমজান পর্যন্ত হায়াত বৃদ্ধি করে দেন। আল্লাহ পাক রমজানের যে পুরস্কার আল্লাহ পাক ঘোষণা করেছেন, সেই পুরস্কারটা আল্লাহ পাক থেকে নেওয়ার তৌফিক দান করেন। আল্লাহ পাকের কাছে দোয়া চাচ্ছি এবং আপনাদের কাছে দোয়া চাই, সংক্ষিপ্ত যে কয়েকটা আলোচনা হবে আল্লাহ তাআলার জন্য বলার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। আমাদের 3টা জীবন। একটা হলো দুনিয়াতে আমরা আসছি, দুনিয়ার জীবন। আরেকটা হলো আলামে বরজাখ অথবা মানে কবরের জীবন। আরেকটা হলো আখিরাতের জীবন, যে আখিরাতের জীবন শুরু হবে আর কোনোদিন শেষ হবে না। তো আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। আমাদের প্রথম যে দায়িত্বটা, সেটা হলো আমাদের ঈমানকে ঠিক করা, ঈমানকে পরিপূর্ণ ঠিক করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা নবুয়ত দিয়ে পাঠিয়েছেন। একবার কাফের মুশরিকরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন যে আল্লাহ তাআলার বংশ কি,
আল্লাহ পাকের বংশ পরিচয় কি সেটা আমাকে দাও। আরেক বর্ণনায় আসছে মক্কার কাফির মুশরিকরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে আল্লাহ তাআলা কিসের তৈরি, স্বর্ণের তৈরি না রূপার তৈরি, কিসের তৈরি সেটা আমাদেরকে বুঝিয়ে দাও, জানাও। তো আল্লাহ তাআলা কাফিরদের এই প্রশ্নের পরিপ্রেক্ষিতে আল্লাহ পাক আয়াত নাযিল করলেন, সূরা নাযিল করলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুল, হে নবী আপনি বলে দেন, আল্লাহু আহাদ, তিনি এক। আহাদ অর্থ এক, ওয়াহিদ অর্থ এক, উলামায়ে কেরাম বুঝবেন। কিন্তু আহাদ এমন এক সত্তা, যদি এক কথায় বলি, যার নেই, যার সমতুল্য আর কেউ নেই, তিনি এক। আল্লাহুস সামাদ, তিনি কারো মুখাপেক্ষী নন, সমস্ত কিছু আল্লাহ পাকের মুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেন না এবং তিনি ওনাকেও জন্ম দেওয়া হয়নি। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেউ নেই। আজকে আমার ইমানটা কিভাবে চলে যাচ্ছে সেটা আমি কেন পাচ্ছি না। ইমান নিয়ে আমাদের মরতে হবে। আহাদ বলে আল্লাহ পাক এই কথা স্পষ্ট করে দিয়েছেন, যারা আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে শরীক করে, একাধিক খোদা সাব্যস্ত করে, এই সমস্ত বাতের যে ধারণা, যে আকীদা, যে বিশ্বাস, এটাকে আল্লাহ তাআলা বাদ করে দিয়েছেন। কেউ আছে এক আল্লাহকে মানে, যে হ্যাঁ আল্লাহকে মানি। মক্কার কাফির মুশরিক যারা ছিল তারা আল্লাহকে মানত, আবার সঙ্গে সঙ্গে অনেক মূর্তি বলে বলতো, হা ওলাই সুপাও না, এরা তো আমাদের সুপারিশকারী, উনি হলেন আমাদের বড় খোদা আর এরা হলো ছোট খোদা, আমরা তো সরাসরি বড় খোদার কাছে যেতে পারবো না, তো এই সমস্ত ছোট খোদাকে আমরা সুপারিশকারী হিসেবে সাব্যস্ত করলাম, তারা আমাদের বড় খোদার কাছে সুপারিশ করবে। আল্লাহ বলছেন না, কোন ছোট খোদা বড় খোদা নেই, খোদা একমাত্র একজন। তো অনেকে আছে যে এক আল্লাহকে মানে কিন্তু আবার অন্যের কাছে চায়। আল্লাহ পাক এটা জবাব দিয়ে দিয়েছেন, আল্লাহুস সামাদ, সমস্ত কিছু একমাত্র আল্লাহ তাআলার মুখাপেক্ষী, সমস্ত চাওয়া পাওয়া সবকিছু আল্লাহর কাছে চাবে, আর সমস্ত কিছু দাতা একমাত্র আল্লাহ তাআলা। এখানে কি মানুষ শিরক করে? নামাজ পড়তেছে, রোজা রাখতেছে, হজে যাচ্ছে, কিন্তু শিরক করে পড়তে হচ্ছে। কেউ শিরক করছে, কবরে গিয়ে কবরের কাছে যাচ্ছি, সন্তান চাওয়া হচ্ছে, বিভিন্ন সমস্যার সমাধান চাওয়া হচ্ছে, বাস শেষ, ইমান শেষ হয়ে গেল। আবার যারা ইহুদি আছে, খ্রিস্টান আছে, এরা আল্লাহ পাকের সন্তান সাব্যস্ত করে, যে আল্লাহ পাকের সন্তান আছে। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাকের সন্তান হিসেবে সাব্যস্ত করে। এক কথা যদি আমরা বলতে চাই যে আমাদের ইমানটা কেমন হবে, আমাদের ইমানটা হবে একমাত্র আল্লাহ তাআলা, উনি ছাড়া আর কেউ নেই, ওনার সমতুল্য, ওনার নেই আর কেউ নেই। 2 নম্বর, আমার এবং আসওয়াদ কিছু কাফের এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আসো একটা কাজ করি, তোমার মাঝে আমাদের মাঝে অনেক দ্বন্দ্ব, আসো একটা কাজ করি। কি কাজ? 1 বছর আমরা তোমার ইবাদত করব, আরেকটা বছর তুমি আমাদের ইবাদত করবে। আচ্ছা, আবার কিছু কিছু বর্ণনা এমন আসছে যে কাফেরদের পক্ষ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রস্তাব দেওয়া হয়েছে যে হে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমার সাথে আমাদের কোনো দ্বন্দ্ব থাকবে না, একটা কাজ করো। তো সেটা কি? যে আমাদের মূর্তির ব্যাপারে তুমি কোনো বদনাম বলবে না। বাস, তুমি যদি বদনাম না বলো, তাহলে তুমি যদি এই মক্কার সবচাইতে সুন্দরী কোনো নারীকে বিবাহ করতে চাও, তাহলে আমরা ব্যবস্থাপনা করে দেব।
হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি যদি চাও তাহলে যত অর্থ সম্পদ যা কিছু লাগবে সবকিছু তোমাকে দিব, একটি কথা যে তুমি আমাদের এই মূর্তি যে মাবুদ আছে এদের বিপক্ষে কোনো কিছু বলতে পারবে না। আর কোরআনে আসছে যে তুমি একটা কাজ করবা, সেটা হলো কিচ্ছু না, শুধু আমাদের মূর্তিকে একটু ছুঁয়ে দিবা। কটা প্রস্তাব দিল? তিনটা। কয়টা? ছুঁয়ে দিবে, আমাদের মূর্তির কোনো বদনাম বলতে পারবে না। বদনাম তো বলতেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাস্তব যেটা সেটা বলতেন। তো ইবাদতের বিষয়ে বলছেন, আল্লাহ পাক আয়াত নাযিল করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে নবী আপনি বলে দেন, হে কাফেররা, লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যা ইবাদত করো আমি তার ইবাদত করব না। ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদ, আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদত করবে না। ওয়ালা আনা আ'বিদুম মা আ'বাদতুম, তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করব না। ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদ, আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদত করবে না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমরা তোমাদের ধর্ম নিয়ে থাকো, আমরা আমাদের বিষয় নিয়ে থাকি। তো এখানে এই আয়াত এই সূরার মাঝে আমরা স্পষ্ট হয়ে গেলাম যে ইবাদত পরিপূর্ণ একমাত্র দিনের আল্লাহ পাক যে শরীয়ত নাযিল করেছেন এর মাঝে ইসলাম থাকতে হবে। কোনো মানে আমাদের দিনের সাথে অন্য কোনো দিনের কোনো মিলন, কোনো সংযোগ, কোনো কিছু করা যাবে না। দুঃখের বিষয় এই আয়াতের এই সূরার যে শায়ে নজুল অবতীর্ণ হওয়ার কারণ, এখানে আমরা কি বুঝতে পারলাম যে বাস্তব যে কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন এবং ছুঁয়ে দেওয়ার কথা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনটি মানেননি এবং আল্লাহ পাক স্পষ্ট আয়াত নাযিল করেছেন। কিন্তু আমাদের দুঃখের বিষয়, আমরা আমাদের এলাকায়ও দেখি যে মাঝে মাঝে যেখানে মূর্তি পূজা হয় সেখানে মুসলমানরা যায়, মুসলমানরা গিয়ে ওখানে আনন্দ করে, আনন্দ পায় এবং অনেক সময় নাউজুবিল্লাহ খাবার দাবারও খায়। যেখানে আল্লাহ পাকের সঙ্গে শিরিক করা হচ্ছে, আল্লাহ পাকের নাফরমানি করা হচ্ছে, সেখানে মুসলমান কিভাবে গিয়ে আনন্দ পেতে পারে? সেখানে গিয়ে তো যাওয়া দূরের কথা, প্রশ্নই আসে না, কেন কল্পনা হতে পারে না। আল্লাহ পাক আমাদেরকে এই সমস্ত মূর্তি পূজা বা যেখানে আল্লাহ পাকের নাফরমানি হয় সেখানে যাওয়া থেকে আল্লাহ পাক হেফাজত করেন। তাহলে একটা বিষয় আমরা স্পষ্ট হলাম যে পরিপূর্ণ আল্লাহ পাকের প্রতি ঈমান আনতে হবে। আরেকটা বিষয় স্পষ্ট হলাম যে কিছু মিলিয়ে ফেলা, আমার কিছু মিলানো, কাফের মসজিদে থেকে কিছু মিলানো, কোনো কিছু করা যাবে না। পরিপূর্ণ আল্লাহ পাক শরীয়তকে যেভাবে বিধান দিয়েছেন পরিপূর্ণ ওইভাবে মানতে হবে। এখন কিছু কিছু মানা যাবে কিনা আল্লাহ পাক আরেক আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ইহুদি থেকে কিছু সাহাবা ঈমান নিয়ে আসছেন। ইহুদিরা শনিবারকে সম্মান করে, কিবারকে সম্মান করে, শনিবারকে সম্মান করে। তো সাহাবা আজমাইন বললেন, যারা ঈমান এনেছেন কয়েকজন বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা যখন ইহুদি ছিলাম তখন তো আমরা শনিবারকে সম্মান করতাম, এখন যেহেতু মুসলমান হয়ে গেছি এখনো চাই কিছু সম্মান করি। আল্লাহ পাক আয়াত নাযিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলামের মাঝে পরিপূর্ণ প্রবেশ করো, পরিপূর্ণ প্রবেশ করো। ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পদাঙ্গ অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই সে তোমাদের স্পষ্ট দুশমন। এই ক্ষেত্রে আপনাদের কাছে আমি এই বিষয়টা আরজ করতে চাই, সেটা হলো যে আমার পারিবারিক জীবন, আমার সামাজিক জীবন, আমার রাষ্ট্রীয় জীবন, আমার বাজার, প্রত্যেকটা ক্ষেত্রে পরিপূর্ণ ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র ইসলামকে মানতে হবে।
ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু। আল্লাহ পাক স্পষ্ট বলে দিয়েছেন, যে ব্যক্তি ইসলাম ধর্ম ছাড়া অন্য কোনো ধর্মকে ধর্ম হিসেবে সে মানবে, কিছুতেই তা কবুল করা হবে না। এখন অনেক ক্ষেত্রে আমাদের এমন হয়, আল্লাহ আমাদেরকে মাফ করেন, আমরা মনে করি যে মসজিদ যখন যাব তখন এটা আমাদের ইমানের বিষয়, আমি যখন পরিবারে যাব তখন ইমানের বিষয়, রাষ্ট্রীয় যখন বিষয় হবে তখন সেখানে ইসলামিক বিষয় না, সেখানে ইসলাম মানা আবশ্যক না। বাস ইমানটা আমার চলে গেল, ইমানটা চলে গেল। আল্লাহ পাক স্পষ্ট করে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা। পরিপূর্ণ আল্লাহ পাক ইসলামে প্রবেশ করতে আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন। এজন্য আমি এই কথাটা কেন জেনে নিয়ে আসলাম, স্পষ্ট করে বলছি আমি, দেখেন কথার কথা, প্রত্যেকেই ইমান আমল পরিপূর্ণ নিয়ে কবরে যেতে হবে। এখন কোন ব্যক্তি যদি ইমান নিয়ে গেল কিন্তু আমলের কমতি হলো, আল্লাহ না করেন, তাহলে একটা সময় সে তো আযাব ভোগ করে হলেও সে জান্নাতে যাবে। কিন্তু এর বিপরীত যদি সে ইমান হারা হয়ে যায় তাহলে তো খালিদিনা ফিহা আবাদা, অনন্তকাল তার জাহান্নামে থাকতে হবে। এই জন্য আমি আমার দ্বীনি ভাইদেরকে বলবো, এক কথায় আমরা এই জিনিসটা স্পষ্ট হয়ে যায়, আমার ব্যক্তি জীবন, আমার পারিবারিক জীবন, আমার সামাজিক জীবন, আমার রাষ্ট্রীয় জীবন, সকল ক্ষেত্রে আমি একমাত্র ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র ইসলামকে আমি মানব তো ইনশাআল্লাহ। এই ক্ষেত্রে যদি এমনকি বাপ মাও কোনো নির্দেশ করে ইসলামের বিপরীত, সেটিকে মানতে আল্লাহ পাক নিষেধ করেছেন। আল্লাহ পাক স্পষ্ট আয়াতে বলেছেন, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলম। যদি তোমার পিতামাতা তোমাকে আমার সঙ্গে শিরক করতে বলে যে বিষয়ে তোমার ইলম নেই, ফালা তুতিউহুমা, আল্লাহ পাক স্পষ্ট নির্দেশ দিচ্ছেন যে তোমরা তাদের পিতামাতার আনুগত্য করবে না। এতটুকু বলার পরে হয়তোবা আমরা পিতামাতার সঙ্গে কোনো খারাপ আচরণ করতে পারি, তো আল্লাহ বলছেন যে ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা। শুনো, দুনিয়াতে ওই যে কাফেরের কুফরির নির্দেশ দিলে অথবা আমার নাফরমানের নির্দেশ দিলে সেটা মানবে না, তবে ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, পিতামাতার সঙ্গে ভালো আচরণ করবে। তাহলে যেখানে পিতামাতার নির্দেশ দিল সেটা মানতে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট নিষেধ করেছেন, সেখানে সামাজিক কোন নেতৃবৃন্দ হতে পারে অথবা বড় কোন নেতা হতে পারে, যেই হোক না কেন, যদি ইসলামের বিপরীত কোন নির্দেশ দেয় সঙ্গে সঙ্গে আমি এটা প্রত্যাখ্যান করবো, এটা আমি মানবো না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। এই ক্ষেত্রে অনেকে ভুল করছে, অনেকে ভুল করছে, এখানে ইমান খান চলে যাচ্ছে। কিছুদিন দেখেছি আমরা মসজিদে যে ইমাম সাহেব যখন মূর্তি সম্পর্কে আলোচনা করতো, অনেকেই দাঁড়িয়ে যেত, না মূর্তি সম্পর্কে আলোচনা করা যাবে না, মূর্তি সম্পর্কে আলোচনা করা যাবে না, শেষ আপনার ইমাম হোক, আপনি সভাপতি হোক, আপনি এলাকার বড় একজন নেতৃস্থানীয় ব্যক্তি, ইমাম সাহেব থাকবেন। আপনি আমার নেতা হতে পারেন, আপনি আমার মুরব্বী হতে পারেন, আপনি আমার আব্বু হতে পারেন, যত কিছু হোক না কেন, যতক্ষণ পর্যন্ত ইসলাম এবং শরীয়তের বিরুদ্ধে আপনি কিছু না বলবেন ততক্ষণ পর্যন্ত আমি পরিপূর্ণ আপনার এটা আনুগত্য করব। যখনই ইসলাম সম্পর্কে সাংঘর্ষিক কোনো কিছু হয়ে যাবে সঙ্গে সঙ্গে আমি এখান থেকে প্রত্যাখ্যান করব। আমাদের ইমান শেষ হবে না। ইমানের কি দাম, ইমানের কি দাম একটা ঘটনা বলবো আমি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার সাহাবাদেরকে নিয়ে খাইবারে ইহুদি যারা ছিল তারা মুসলমানদের সম্পর্কে অনেক চক্রান্ত করতেছিল, তো সাহাবাদেরকে নিয়ে গেলেন, যাওয়ার পরে এদেরকে গ্রাহ করলেন, তো লম্বা সময় গ্রাহ করে রেখেছেন। তো খাইবারে একটা রাখাল ছিল, তো রাখাল চিন্তা করলো যে মুসলমানরা এত দূর থেকে এসে এখানে এইভাবে আমাদেরকে বন্দী করে রেখেছে, কারণটা কি, এটা বোঝার প্রয়োজন। তো রাখালের চিন্তা করে সে
সাহাবাদের যে কাফেলা ছিল সেখানে আসলো। কাফেলা এখানে আসার পরে এক সাহাবার সঙ্গে তাকে সাক্ষাৎ হলো। সাক্ষাৎ হওয়ার পরে জিজ্ঞাসা করলো যে আচ্ছা বলো দেখি, এত দূর থেকে মদিনা থেকে খাইবরে তোমরা আমাদের এই খাইবরকে কেন তোমরা গ্রাস করে রেখেছ? তোমাদের কি উদ্দেশ্য? তো সাহাবা বললেন যে দেখো, যে উদ্দেশ্যে আসছি এটা আমি না বলে তুমি সরাসরি আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আছেন, ওনার কাছে যাও। রাখাল খুবই আশ্চর্য হয়ে গেল যে উনি সেনাপতি, রাষ্ট্রপ্রধান, ওনার সঙ্গে আমি সরাসরি সাক্ষাৎ করতে পারবো? তো সাহাবা বলেন হ্যাঁ, আমাদের নবী সবাইকে সময় দেন, সবার সাথে কথা বলেন, তোমার সঙ্গেও দেখা করবে, কথা বলবেন। তো সে রাখাল অগ্রসর হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাক্ষাৎ করলো। তো সাক্ষাৎ করার পর জিজ্ঞাসা করল রাখাল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি এখানে কেন এসেছেন, কি উদ্দেশ্য? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তাওহীদের বাণী শোনালেন। তো সে প্রশ্ন করল হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যদি ঈমান নিয়ে আসি তাহলে কি হবে, আমার লাভ কি হবে? তো রাখাল বলল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যদি ঈমান নিয়ে আসো তুমি আমাদের ভাই হয়ে যাবে, তোমাকে আমি বুকে নিব আমরা, এবং আমরা যে সমস্ত সুবিধা ভোগ করি তুমি সব কিছু পেয়ে যাবে। রাখাল খুবই আশ্চর্য হলো যে আমি একজন নগণ্য রাখাল, আমাকে বুকে নিবে, তারা যে সমস্ত সুবিধা ভোগ করে সেগুলো আমি ভোগ করব, আমি এদের ভাই হয়ে যাব? তো রাখাল আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলো হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো কালো, আমার শরীর থেকে দুর্গন্ধ আসে, আমার চেহারাও সুন্দর না, আমি কিভাবে আপনাদের ভাই হব? আল্লাহু আকবার, কেমন ভাষা ছিলেন! তো রাখাল খুবই আশ্চর্য হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অভয় দিলেন, হ্যাঁ তুমি যদি ঈমান নিয়ে আসো তুমি আসলে আমাদের ভাই হয়ে যাবে, সত্যি তোমাকে আমরা বুকে নিব, এবং আমরা যে সমস্ত অধিকার ভোগ করি সবগুলি তুমি ভোগ করবে। এক পর্যায়ে রাখাল আশ্বস্ত হলো যে হ্যাঁ আসলে আমাকে এটা করা হবে। পরে রাখাল প্রশ্ন করতেছে, আচ্ছা আমি যদি ঈমান নিয়ে আসি তাহলে আমার এই যে আমি কালো, আমার চেহারা দেখতে অসুন্দর, আমার শরীর থেকে দুর্গন্ধ আসে, আচ্ছা এগুলি কিভাবে দূর হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, দুনিয়াতে তো দূর হবে না, তুমি যখন ঈমান নিয়ে মারা যাবে তখন আল্লাহ তাআলা তোমার এই চেহারাকে সুন্দর করে দিবেন, তোমার চামড়াকে সুন্দর করে দিবেন, তোমার যে দুর্গন্ধ আছে আল্লাহ পাক দূর করে দিবেন। এক পর্যায়ে সে আশ্বস্ত হলো, আশ্বস্ত হয়ে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ঈমান নিয়ে আসে। সুবহানাল্লাহ। ঈমান আনার পরে সাহাবা হয়ে গেল। সাহাবা হয়ে যাওয়ার পরে ওনার নাম আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার এখন কি কাজ, আমার দায়িত্ব কি, আমাকে বলে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দেখো এখন তো নামাজের ওয়াক্ত না, তুমি নামাজ পড়বে, এখন তো হজেরও মৌসুম না, আর তুমি গরিব মানুষ, তোমার উপরে যাকাতও ফরজ না, এখন রোজারও মৌসুম না, তুমি একটা কাজ করো, এখন হক বাতিলের দ্বন্দ্ব চলতেছে, তুমি জিহাদে শরীক হয়ে যাও। তো সে আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আচ্ছা আমার জিহাদে শরীক হলে কি হবে? তিনি বললেন যে দেখো, তুমি জিহাদে শরীক হও, আর তুমি যদি শহীদ হতে পারো আল্লাহ পাকের রাস্তায়, তাহলে আল্লাহ পাক তোমার চেহারাকে সুন্দর করে দিবেন, উজ্জ্বল করে দিবেন, এবং তোমার এই কালো রঙকে আল্লাহ পাক সুন্দর দ্বারা পরিবর্তন করে দিবেন, এই তোমার শরীর দুর্গন্ধ আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবেন। সুবহানাল্লাহ। রাসূল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শুনে সঙ্গে সঙ্গে জিহাদে ঝাঁপিয়ে পড়লেন সাহাবাদের সাথে, এবং জিহাদ করতে করতে শহীদ হয়ে গেলেন। সুবহানাল্লাহ। যখন যুদ্ধ শেষ হয়ে গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,
সাহাবাদেরকে দেখো তো কারা কারা শহীদ হয়ে গেছে। শহীদের মধ্যে খুঁজতে 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 সে আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাহাবাজন পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁদতেছিলেন আর বলতেছিলেন, কি কতই আশ্চর্যের বিষয় যে আসওয়াদ মাত্র ঈমান নিয়ে আসছে, সে একটা সিজদাও করে নাই, রোজাও রাখে নাই, নামাজও পড়ে নাই, দান সদকাও করে নাই, আল্লাহ রাব্বুল আলামিন তাকে শহীদ হিসেবে কবুল করছেন। আমি স্বচক্ষে দেখছি যে আল্লাহ রাব্বুল আলামিন তার চেহারাকে সুন্দর করে দিয়েছেন, তার শরীরের চামড়াকে আল্লাহ পাক সুন্দর করে দিয়েছেন, তার বদনকে আল্লাহ পাক সুঘ্রাণ দ্বারা পরিবর্তন করে দিয়েছেন। ইমানের এত পাওয়া, ইমান নিয়ে যেতে পারলে এত মর্যাদা, ইমান এত পাওয়া, কোনো আমল না হওয়া সত্ত্বেও সুযোগ পায়নি, তা সত্ত্বেও শুধু ইমানের উসিলায় আল্লাহ পাক সাহাবাকে শহীদ হিসেবে কবুল করেছে। আমার দিনের ভাইয়েরা, সব সময় খেয়াল রাখবো কিছুতেই যেন আমাদের ইমানটা যেন না যায়। খুব হুঁশিয়ার, খুব সতর্ক থাকবো, কোন সময় কোন ব্যক্তি এসে যেন আমাদের ইমানটা নিয়ে যায়, আমি যেন বেখেয়ালি না থাকি। এক বড় ব্যক্তি বলেছেন, নামটা ভুলে গেছি আমি, সবচেয়ে বোকাকে, সবচেয়ে বোকা ওই ব্যক্তি যে তার আখিরাতকে ধ্বংস করে আরেকজনের দুনিয়া ভালো অবস্থা করে দেয়। এই হলো সবচেয়ে বোকা ব্যক্তি। আমার ইমান শেষ হয়ে যাচ্ছে, আমার আমল শেষ হয়ে যাচ্ছে, আমার তাকওয়া শেষ হয়ে যাচ্ছে, সব কিছু শেষ করে দিয়ে আমি আরেকজনের দুনিয়া করে দিচ্ছি। আল্লাহ পাক আমাদেরকে ইমানের সাথে মৃত্যুবরণ করার তৌফিক দান করেন। এই ইমানের বিষয় 2 নম্বর যে বিষয়টা আমি আলোচনা করতে চাচ্ছি, আমি সংক্ষিপ্ত করবো, আপনাদের কষ্ট হচ্ছে আমি জানি, অনেক লম্বা সময় আপনারা কথা শুনেছেন। আমাদের তো মরতে হবে, চলে যেতে হবে। ইমান পাকাপোক্তি করার পরে আমরা একটা কাজ করবো, 2 নম্বর, সেটা হলো আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহ। হে ঈমানদারগণ, তোমরা খাঁটিভাবে ভালোভাবে আল্লাহর কাছে তওবা করো। ঈমান নিয়ে আসছি আমি, এখন আমার ফ্রেশ হতে হবে। কি হতে হবে? ফ্রেশ হতে হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হয়েছে যে তওবাতান নাসুহ, যে খাঁটি তওবাটা কি জিনিস? আমরা শিখবো তো ইনশাআল্লাহ, মন রাখবো তো ইনশাআল্লাহ, বাসায় গিয়ে শোনাবো তো ইনশাআল্লাহ। দেখেন, আমরা যদি দুনিয়া থেকে ফ্রেশ হয়ে যাই শুধু জান্নাত, আর যদি ফ্রেশ না হয়ে যেতে পারি তাহলে এটা ফ্রেশ করা হবে। আল্লাহ মাফ করুন, ফ্রেশ করার পদ্ধতি কি? আগুনে জ্বালিয়ে, আল্লাহ পাক চাইলে মাফ করতে পারেন, কিন্তু স্বাভাবিক পদ্ধতি হলো আগুনে জ্বালিয়ে যেটা ফ্রেশ করা হবে। দুনিয়াতে ফ্রেশ করা, পরিষ্কার হওয়া এত সহজ। দেখেন, একটা কাপড় নিয়ে ধৌত করতে চাই আমি, আমার বাসায় যেতে হবে, সাবান কিনতে হবে, পাউডার কিনতে হবে, তারপরে পানি লাগবে, ধৌত করতে হবে, কত সময় লাগবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর ব্যবস্থাপনা করে দিয়েছেন। তো তওবাতুন নাসুহ কি জিনিস? ইসলামের 3য় খলিফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা 14 খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হয়েছে যে খাঁটি তওবা যে আল্লাহ পাক বলেছেন, এটা কি জিনিস? নিজেরা করবো তো ইনশাআল্লাহ, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। বলছি 1 নম্বর, মনে রাখবো ইনশাআল্লাহ 6টা। 1 নম্বর হলো, আমার পিছনে যত কিছু হয়েছে আমি খাঁটিভাবে আমি লজ্জিত হব, আমি আল্লাহর কাছে লজ্জিত হব যে আল্লাহ, আমার নামাজ ছুটেছে, আমার চোখে গুনাহ হয়েছে, আমার এই গুনাহ হয়েছে, আল্লাহ সমস্ত গুনাহ থেকে লজ্জিত। 1 নম্বর। 2 নম্বর হলো, আল্লাহ পাকের যে হুকুম আহকাম ছিল আমার উপরে, যেগুলো কমতি হয়েছে সেগুলো আমি পূর্ণ করব। যেমন নামাজের কমতি হয়েছে, নামাজ ছুটে গিয়েছিল, নামাজ কাজা হয়েছে, বা রোজা কাজা হয়েছিল, এগুলো আমি কাজা করে নেব। 2। 1 নম্বর কি? আমি লজ্জিত হব। 1 নম্বর কি? আমি লজ্জিত হব।
এক নম্বর লজ্জিত হব, দুই নম্বর বলছি যে আল্লাহ পাকের কোনো হুকুম আমার উপরে থাকে আমি সেটা আদায় করে নেব। তিন নম্বর, যদি কোনো বান্দার টাকা পয়সা লেনদেন কোনো কিছু আমার উপরে হক থাকে তাহলে সেটা আমি আদায় করব। একটু বলি আমার সাথে। এক নম্বর, আমি লজ্জিত হব। দুই নম্বর, আল্লাহ পাকের হকগুলো আদায় করব। তিন নম্বর, কোনো ভাইয়ের কোনো বান্দার যদি কোনো হক আমার উপরে থাকে আমি সেটা কি করব? আদায় করব। আচ্ছা, আমি আপনাদের সাথে প্রশ্ন করব। দোয়ার চাইতে বড় জিনিস এটা, দোয়া প্রয়োজন হয় এটা সংক্ষিপ্ত হবে, সমস্যা নেই। আচ্ছা, আমি প্রশ্ন করব, আমার বোনের ওয়ারিসটা এটা কি 3 নম্বরে পড়ে? 3 নম্বরে আসে? আমি আপনি যত ব্যাখ্যা দেই বিষয়টা আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে 1400 বছর আগে স্পষ্ট করে দিয়েছেন যে ভাই 2 বোন 1। আপনার বাড়িতে যদি 3 কাঠা জায়গা থাকে, আপনার বাড়িতে আপনার 1 বা 1 বোন হয়ে থাকেন ওয়ারিস, তাহলে আপনি 2 কাঠা ওই পাশে ওই বাড়িতে আপনার বোন 1 কাঠা পাবেন। আপনি এখানে ব্যাখ্যা দিবেন যে বোন তো বাড়ি থেকে নেয় না, সে তো পাবে না, সমাজ তো দেখতে হবে, সমাজে কেউ কাউকে দেয় না, আমাদের মাঝে কোনো ব্যাখ্যা চলবে না। আপনি এখানে ব্যাখ্যা চলবে তাহলে কি হবে? বোন আপনার সামনে দাঁড়িয়ে যাবে, ভাই দুনিয়ায় থাকা অবস্থায় 1% জমি দাম ছিল 5 লক্ষ টাকা, সেটা আমাকে দাওনি, তুমি জুলমান তুমি আত্মসাৎ করেছো, তুমি ভোগ করে তোমার সন্তানকে দিয়েছো, আমাকে দাওনি, আজকে আমার জমিন দাও। সমাধান দুইটা করতে হবে। যদি আপনার নেক থাকে তাহলে ওই বোনকে নেক দিতে হবে, আর যদি নেক না থাকে বোনের সমস্ত গুনাহ আপনার নিতে হবে। নাউজুবিল্লাহ। আমি বুঝি না এই ক্ষেত্রে আমরা কেন ভুলটা করি। আমার কাছে মনে হয় এর চাইতে বোকামি, এর চাইতে বেখেয়ালি আর পৃথিবীতে কোনো কিছু নাই যে বাপ তার বোনের অন্যান্যদের ওয়ারিস নিজে ভোগ করে নিজে রেখে পরবর্তী প্রজন্ম তার সন্তান ছেলে মেয়েকে দিয়ে যায়। আমি তো আমার ছেলে মেয়েকে দিয়ে গেলাম নাহক ভাবে, কিন্তু কবরে কিয়ামতের ময়দানে জবাব দিতে কার করতে হবে? অনেক নামাজি আমি দেখেছি, নামাজ পড়ে রোজা রাখে, তাবলীগে যায়, দিনের সঙ্গে সম্পর্ক আছে, বড় হক দেওয়ার সময় নয় ছয়। আচ্ছা, তুমি একটা কাজ করো, এখানে তুমি তো 1 কাঠা পেতে, তোমাকে ওই যে জমি নিয়ে তোমাকে আমি 2 কাঠা দিব, যাও বোন খুশি থাকো, আমার মনটা অনেক বড়। শুনেন, আল্লাহ পাক বুঝেন না? বুঝেন? বাড়ির যে জমিটা বাজারের পাশে, এখানে 1 কাঠার দাম হলো 10 লক্ষ টাকা, আর ধানের জমি আপনি জমি দিয়েছেন সেখানে 2 কাঠার দাম 2 লক্ষ টাকা। আপনি বোনকে কয় লক্ষ টাকা ঠকালেন? কয় লাখ ঠকাইছেন? 8 লক্ষ। এটা আল্লাহ পাক বুঝবে না? বুঝবে? বুঝবে নাকি? কিয়ামতের ময়দানে স্পষ্ট হবে। আমার ভাইয়েরা, আজকে আমরা আসছি, দূর থেকে আসছি, 2টা কথা যদি আল্লাহ পাক আমল করায় আমাদেরকে, আজকে আমার এই কথা দ্বারা যদি এখান থেকে 10টা ভাই যদি কিয়ামতের ময়দানে এই বনির ধরা থেকে বেঁচে যায়, আমাদের এই আশা দেওয়া সবকিছু সফল। আলহামদুলিল্লাহ, এই মাহফিল সফল। আপনার এই নামাজ, আপনার এই রোজা, আপনার এই হজ, আপনার এই যাকাত, সব কিছু তো 1 কাঠা জমিনে নিয়ে যাবে, বনি নিয়ে যাবে। কে নিবে? শুনেন, আপনি যে বোনকে নেক দিবেন, কোন নেক দিবেন? যে রোজাটা, যে হজ, যে নামাজ, যে নেক কাজটা কবুল হয়েছে, ওই নেকটা বোনে নিয়ে যাবে। যেটা কবুল হয়নি সেটা কি অবস্থা হবে? আমি আজকে আমাদের সকল ভাইয়েরা এখন যারা আছে বলবো, ফ্রেশ হয়ে যায়, ফ্রেশ হয়ে যায়, ফ্রেশ হয়ে যায় মালাকুল মউত আসার পূর্বে। অনেকের কাছে ক্ষমা চায়, বোনের কাছে ক্ষমা চায় না। ক্ষমা চাইলে হবে না, ভালো করে বুঝেন, ক্ষমা চাইলেই হয়ে যাবে না। 1 নাম্বার লজ্জিত হব, 2 নাম্বার আল্লাহ পাকের হক দিব, 3 নাম্বার মাখলুকের যত হক আছে সমস্ত হক পাই টু পাই হিসাব করে দিয়ে দিব ইনশাআল্লাহ।
নিয়ত করি ইনশাআল্লাহ। বোনের হক থাকলে বোনকে দিয়ে দিব ইনশাআল্লাহ। মায়ের হকও দেয় না অনেকে, মায়ের হকটা মেরে দেয়, মা হককে দিয়ে দিব ইনশাআল্লাহ। 3 নাম্বার। 4 নাম্বার হলো যদি কাউকে আমি কটু কথা বলে থাকি, মুখের দ্বারা জবান দ্বারা কোনো আঘাত করে থাকি, আমি তার কাছে ক্ষমা চেয়ে নেব। 4 নাম্বার। 5 নাম্বার, আমি যে অন্যায়গুলো আগে করতাম আর জীবনে কোনোদিন সে অন্যায় করবো না ইনশাআল্লাহ। এটা নাম্বার 5 নাম্বার। কয় নাম্বার এটা? 5 নাম্বার। যে অন্যায় করেছে আর জীবনে আর কোনোদিন করবো না। 6 নাম্বার, আমি আগে গুনাহ করেছি, যে অন্যায় করেছি, যে নাফরমানি করেছি, এখন থেকে এর বিপরীত বেশি থেকে বেশি নেক কাজ করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে এইভাবে তওবা করার তৌফিক দান করে। ও ভাইরা, চক্ষু বন্ধ হয়ে যাওয়ার পরে যদি আফসোস করি আমার বোনের হক দিয়ে অমুকে গালি দিয়েছিলাম, অমুকে আঘাত করেছিলাম, অমুকের হক নষ্ট করেছিলাম, যত কিছু করি না কেন আর কোনো কাজ হবে না। আমার সন্তানরা তার ফুপিকে হক দিবে না, আমি ভাই হিসেবে দেইনি, তাহলে কিভাবে আশা করি যে আমার সন্তান তার ফুপিকে দিবে? প্রত্যেকের হক দিয়ে দিবে তো ইনশাআল্লাহ। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর আমি তো অনেক হক নষ্ট করেছি, আমার তো টাকা নাই, যে ক্ষমা চাবো, ওসিয়ত করে যাব সন্তানদেরকে, আমার ওয়ারিসকে, যখন সক্ষম হবে তখন দিয়ে দিবে, কোনো লজ্জা নাই, কোনো সমস্যা নেই। ফ্রেশ হয়ে আখিরাতে আল্লাহ তাআলার কাছে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। 2, 3 নম্বর যে বিষয়টা আপনাদের কাছে বলবো, এখন প্রশ্ন হতে পারে, হুজুর আমরা জীবনটা সুন্দর কিভাবে করব? অনেক লম্বা আলোচনা আছে এখানে, কয়েকটা পয়েন্ট আমি আপনাদেরকে দিয়ে যাবো আজকে ইনশাআল্লাহ। ইসলামের দ্বিতীয় খলিফা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটা কথা বলেছেন, হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু, যে তোমরা তোমাদের নিজেদের হিসাব করো তোমাদের হিসাব নেওয়ার পূর্বে। এখন প্রশ্ন, কে নিজের হিসাব করব? দেখেন, আমরা দোকানের হিসাব করি, জমিনের হিসাব করি, আমার ব্যবসা বাণিজ্য যত যা কিছু আছে সব কিছু হিসাব কিতাব আমি করি, কিন্তু দুঃখের বিষয় আমার আখিরাতের হিসাবটা আমি করি না। যে আজকে আমি সারাদিন যে আমি অতিবাহিত করলাম, আমার নামাজ, আমার আমল, আমার সারা দিনটা কিভাবে অতিবাহিত হয়েছে, কোন কাজটা আমি আল্লাহ পাকের হুকুম অনুযায়ী করেছি আর কোন কাজটা আমি আল্লাহ পাকের হুকুমের বাইরে লঙ্ঘন করেছি। দৈনিক রাত্রে যখন শুভ, তখন যদি আমি আমাকে একটু হিসাব করি এবং আমার ভুলটা কোনটা, সঠিক কোনটা ঠিক করি, আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহ আমি তো সকালবেলা নিয়ত করেছিলাম সারাদিন তোমার কথা অনুযায়ী চলবো, নাফরমানি করবো না, আল্লাহ আমার তো এই নাফরমানি হয়ে গেছে, ক্ষমা চাই আল্লাহ। কাকে ইনশাআল্লাহ আরো বেশি চেষ্টা করবো? শয়তান বলবে তোবা করিস না। শয়তান কি বলবে? তোর বয়স কম, অনেক বছর হায়াত পাবি, তোবা কতবার করবে? একবারে করে ফেলবে। শয়তানকে বলে দেবেন আমার মওলা গফফার, তিনি ক্ষমাশীল, আমার মওলা আরহামার রাহিমিন, তুমি কে? আমার মওলা তো এমন, আমি যতবার ক্ষমা চাবো আমার মওলা ততবার ক্ষমা করবেন, আমি সে আশা রাখি, তুমি আমার থেকে বের হও। তো প্রথম দিন এসে ক্ষমা চাইছে, দ্বিতীয় দিন দেখবেন যে প্রথম দিন বলে হয়েছিল 5টা, দ্বিতীয় দিন 4টা হয়েছে, 3টা হয়েছে, আবার ক্ষমা চাবো। এইভাবে যখন দৈনিক আমি শুয়ে আমি আমার হিসাব কিতাব করবো, ইনশাআল্লাহ আস্তে আস্তে তোবা করতে থাকবো, আমার ভুলগুলো কমতে থাকবে, আর আল্লাহ পাকের হুকুম আহকাম মানা এটা আস্তে আস্তে বেড়ে যাবে ইনশাআল্লাহ। করবো তো ইনশাআল্লাহ, হিসাব করবো তো ইনশাআল্লাহ। আজ থেকে জীবনের আমল বানিয়ে নেই যে এই হিসাব করা ছাড়া, হে আব্দুল্লাহ, নিজেকে বলবো, হে আব্দুল্লাহ তোমার খবর কি? আজকে সারাদিন তুমি করেছো, কয়টা নাফরমানি করেছো, কয়টা ভালো কাজ করেছো? নাফরমানি যদি ক্ষমা চাও তারপরে ঘুমাও, ঘুম তো মৃত্যুর পূর্বে তুমি ক্ষমা চাও। শয়তান কিন্তু হাজির হবে, বলছি, বলবে বারবার অন্যায় করো, ক্ষমা চাইও না, আল্লাহ পাক রাগ করবেন, আজকে ক্ষমা চাইবা, কালকা করবা, আবার ক্ষমা চাইবা, আবার করবা। আল্লাহ মানুষ যেমন রাগ করে
আল্লাহ রাগ করবে। চুপ করো, একবারে আরো বয়স হোক, দাড়ি পেকে নেই, হায়াত অনেক লম্বা আছে, আপনি আবারও শিখে দিচ্ছি, স্পষ্ট বলবেন তুমি শয়তান, বুঝতে পেরেছি আমার মৌলার কাছে যদি অনিচ্ছা অন্যায় হয়ে যায়, যতবার অন্যায় হয় ততবার ক্ষমা চাবো, আর আমার মৌলা ততবার ইনশাআল্লাহ ক্ষমা করবেন। চাবো তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক কবুল করে। শেষ করে দিচ্ছি আমি। আর একটা কাজ করব, বিশেষ করে আল্লাহ পাক কোরআনে বলছেন ওয়াত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আমি অনেক ছোট সময় সৌদিতে গিয়েছিলাম, যাওয়ার পরে দেখলাম ছোট ছোট খাল, এগুলো সকাল বিকাল জোয়ারে পানি আসে, আবার পানি চলে যায় তাজা। আবার আমরা দেখি যে আমাদের নদী নালা শুকিয়ে যায়, ঠিক না? খাল শুকায় না, নদী নালা শুকিয়ে যায়। ওই খালের সম্পর্ক কার সাথে? সাগরের সাথে। কার সাথে? সাগরের সাথে। ও দিনী ভাইয়েরা, আমরা যদি আমাদের সম্পর্কটা আল্লাহ ওয়ালাদের সাথে রাখি, আলিম ওলামাদের সাথে রাখি, ইনশাআল্লাহ আমার ইমানের যে তারাটা আছে সেটা কোনোদিন শোনাবে না। সর্বশেষ এই কথাটা আমি বলে গেলাম, আল্লাহ পাকের আয়াত দিয়ে বলে গেলাম যে ওয়াত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলছেন আল্লাহকে ভয় করো। এখন আল্লাহ পাকের একটা উসুল যে নিয়ম হলো, যখন আল্লাহ তাআলা কোনো নির্দেশ দেন তখন ওইটা কিভাবে আদায় হবে সেটাও বলে দেন। কি বলছেন? ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন। সাদিকিন সত্যবাদী, সালিহিন নেককার, কারা? ওলামায়ে কেরাম, ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওনাদের সঙ্গে থাকো। আমরা আলেমদের সঙ্গে সম্পর্ক রাখবো তো ইনশাআল্লাহ? কে কে রাখবো? আমি রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। মোট কথা বলা হলো, তিনটা বিষয় আলোচনা হয়েছে। এক নম্বর ঈমান, খাঁটি ঈমান। কি ঈমান হবে ইনশাআল্লাহ? শুধু ঘরে নাকি সমস্ত জায়গায়? সব জায়গায় ঈমান ইনশাআল্লাহ। ঈমানের ক্ষেত্রে কাউকে ছাড় নাই তো ইনশাআল্লাহ। মানুষের খুশি জীবনে আল্লাহরই খুশি করবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করে। দুই নম্বর খাঁটি তওবা ইনশাআল্লাহ। অনেক কষ্ট পেয়েছেন, বোনের হককে দিব না ইনশাআল্লাহ। কবে দিব? সেখানে বলবে যে আরো পরে দিস, জমিটা আরো 1 বছর খেয়ে নে, আরো 3 বছর খেয়ে নে, তো কৌশল একটা। সেখানে বলবে কি জানো, ধান রোপণ করেছো, পেঁয়াজ রোপণ করেছো, পেঁয়াজটা উঠো, তারপরে বোনের জমিটা দিয়ে দিই। তা আপনি বলেন আচ্ছা ঠিক আছে, সতেরো কথা মানলে। আল্লাহ না করুক 3 মাস পরে পেঁয়াজ উঠবে, 1 মাস পরে আমি দুনিয়া থেকে চলে গেল। সুযোগ হলো, সুযোগ হলো, রাত্রি সিদ্ধান্ত, এখন থেকে সিদ্ধান্ত, খুব দ্রুত সিদ্ধান্ত। এই যে খবিরুদ্দিন ভাই চলে গেলেন, আপনারা কি ভেবেছেন চলে যাবে? আজকে আমি থাকতো, আমি তো ওনার জায়গায় হতে পারতাম। খুব নগদ দিয়ে দেবো ইনশাআল্লাহ। কারো পরও করবো না। সন্তান রাজি হবে না, সন্তানের মা রাজি হবে না, তাহলে বলে দিবেন তোমরা আমার কবরে কে কে যাইবা বলো। যাবে কবরে? যাবে না। 3 নম্বর বলছি যে তোমার কথা বললাম 2 নম্বর। 3 নম্বরে কি বলেছি? প্রত্যেকদিন ঘুমানোর সময় নিজের হিসাব কিতাব, ঘুমানোর সময় নিজের হিসাব কিতাব করে তারপরে ঘুমাবো ইনশাআল্লাহ। এবং আমার এই ঈমানকে তাজা রাখার জন্য ওলামায়ে কেরামের সঙ্গে সম্পর্ক রাখবো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনারা অনেকক্ষণ কথা শুনেছেন, বলা শোনা বসা আল্লাহ সবগুলো কবুল করেন। বিশেষ করে মেধা বিকাশ ইসলামী পাঠাগার, ওনারা অনেক মেহনত মুজাহাদা করে এই ইন্তজাম করেছেন। আল্লাহ পাক এটাকে কিয়ামত পর্যন্ত চালু রাখেন। আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত চালু রাখেন। আর আমাদের মেহনতকে আল্লাহ পাক কবুল করে উত্তম পরিধান দান করে। আর খবরুদ্দিন ভাইকে আল্লাহ পাক জান্নাতের উঁচু মাকাম দান করে। আমরা সবার জন্য দোয়া করবেন। আমাদের যে ভুল ভ্রান্তি হয়েছে আল্লাহ মাফ করে দেন।